জাম আছে, বাংলাদেশি জাম। মানুষ আছে এখন মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে শাকের আইটেম, খেজুর। তো এটা নি বেচা কিনা হয়েছে নি না? এখন মাশাআল্লাহ বৃষ্টি আছে, আর এই কারণে মাল ডাল আজকে বেচা কিনা শেষ। বৃষ্টি পড়তেছে হালকা হালকা, ডালিমের পাড়ে গাছ শুয়ে গেছে, পানি কম মনে হয়। হ্যাঁ, গরম বেশি। ওরে মাইরে, মাংস মাছ, আর এটার মধ্যে হচ্ছে ভাত। ও তার বৃষ্টি গেলে। আসসালামু আলাইকুম, আমরা আসছি এখন নাদুল ভাই এখানে। এখানে ছাগল তো, হ্যাঁ ওই উপরে উপরে ওই সাইডে চলে আইতেছে আইতেছে ছাগল সামনে চলে গেছে। এদিকে আইছিল গাড়ি আইছিল, আবার পিছন দিকে ওইদিকে গেছে। শেখ ভাই আগে আগে যাইতেছে, আমি পিছে পিছে যাইতেছি। ছাগল বহুত খারাপ হয়ে গেছে ছাগল গুলা। পাহাড়ি ছাগল তো, পাহাড়ের মধ্যে প্রচুর বাইতে আর পাহাড়, এই হচ্ছে সমস্যা। এগুলো গানাম এই ছাগল গুলা দেখুন ওইখানে, তো এগুলা দৌড়ায় নিতেছি এদিকে। এদিকে হচ্ছে এগুলা রুম, আর শেখ ভাই পিছে পিছে পাথর মারতেছে ছাগলের। ছাগলের পালাতে এখানে অনেক কষ্ট। কম ছাগল হইলে এগুলা খালি দৌড়ায় বেশি, কিন্তু বেশি ছাগল হইলে একসাথে থাকে। তো আমিও যে সময় আগে ছাগল ফেলতাম, ছাগল যাইতো গা পাহাড়ে একবারে উপরে, তো পরে এগুলো উপর থেকে আনতে হইতো। তো বহুত পাহাড়ের উপরে উঠছে, এরকম বিশাল বড় বড় পাহাড়ের উপরে। তো এখন তো ছাগল নাই, এখন পাহাড়েও উঠি না। আর এখন উঠতে গেলে মনে হয় হাঁফানি উঠবো আমার, কারণ এখন আর ওইরকম উড়ার শক্তিও নাই এখন ছাগলগুলা। তো এগুলাতে ধুয়েতেছি রুমের দিকে নিবার লেগা। ও এখানে আসলে মনে হয় 30টার মতো ছাগল আছে। ওরে বাইরে কত বড় গর্ত, ওই ফাড়ে উড়ে আবার দেই। শেখ ভাই ধুয়েতেছে এগুলারে। গা নাম কত বড় জাত, এগুলা এমন পাহাড়ের মধ্যে উঠছে ডাইরেক্ট খাড়া, মানুষ ওঠা সম্ভব না। দেখুন ওই পাহাড়ের উপরে। হই শেখ ভাই দুয়াই এখন নামি যেতেছে ইনশাআল্লাহ। দেখুন আনার গাছ সম্মান, আনার ধরছে যে কি পরিমাণ। ওই ছাগলের চেয়ে উপরে, আর ঘরের চেয়ে এদিকে ছাগলের, এগুলো চলে যাবো আস্তে আস্তে ওইদিকে। ও এগুলা কোক গাছ, আর এখানে আনার গাছ অনেকগুলো আছে মাশাআল্লাহ, সব আনার আর আনার। সৌদি আরবে আনার আঙ্গুরের অভাব নেই। দেখুন এখনো ফাঁকে নাই, কিন্তু ফাঁকবো। আর এগুলো কমলা, এই ছোট এখনো। ও মাশাআল্লাহ আনার। হ্যাঁ, নারুল ভাই গেছে মাল বিক্রি হওয়ার জন্য উপরে। কইতে এই হচ্ছে আনারের অবস্থা। এসব গাছ মনে বাংলাদেশে হইব না, কারণ এখানে তো মাটিগুলা পাথরের মধ্যে হয় গাছগুলা। এই দেখুন পাথর, নিচে হচ্ছে পাথর, অল্প একটু মূল যায় নিচে। তো এই হচ্ছে অবস্থা। আর বাংলাদেশে তো বৃষ্টি বেশি হয়, এই কারণে মনে হইব না বাংলাদেশে এতটা। এই মালটা এখনো ছোড়ো, দেখুন মাশাআল্লাহ। এবছর মানে পানি কম, এই কারণে ছোট, নাহলে আগে আরো বড় বড় হইতো, অনেক বড় বড় হইতো। এখনো এগুলো ফাঁকে নেই, আরো ফাঁকবো, আরো সময় আছে। এই দেখুন যেদিকে যাবে আনার আর আনার। এখানে জাম গাছ আছে একটা, তো জাম ফাড়ি খামো। এই হচ্ছে মাজরা, সব ডালিম গাছ লাগাই দিছে মাজরার মধ্যে মাশাআল্লাহ। ভুট্টা ছোট এখনো, আর মজে মজে খাস আছে ভুট্টার মাঝে। হ্যাঁ কি করেন? হ্যাঁ হ্যালো, এতে দূরের থেকে শোনা যাইব। হচ্ছে মূলা কিয়া পাট শাক বাংলাদেশের।
ও এগুলা সারা সারা এখানে বুনছে কিন্তু এখনো লাগায়নি, এগুলোর মধ্যে আনা দিচ্ছে। এই 3 ফল পুরো গাছ ঢাকা কাপড় দিয়ে, নাহলে ফাঁকি খাই নিব। আম গাছ, আম এখনো এবছর ধরে নাই। এই কলা, মাশাআল্লাহ কলা থোক না। হ্যাঁ জাম গাছ, কি জাম খাননি? জাম সবগুলো ফাঁকি দিছে মাশাআল্লাহ। দেখুন ও একবারে উপরে সবগুলো ফাঁকি দিছে। বিসমিল্লাহ। পারেন এমনি খাইলি আগে। ও নিচে বহুত পড়ছে, নিচে একবারে কালো হয়ে গেছে। হ্যাঁ খান না খান আমি। আমরা আসছি এখন জাম খাওয়ার লাগা। মাশাআল্লাহ অনেক মিষ্টি কিন্তু জামগুলা। ওদিকে দেখুন সৌদি আরবে জাম গাছ। কারো যদি জাম লাগে তাহলে কমেন্ট করতে পারেন। যদি কাছে হয় আলবাহার কাছে যারা হয় তাহলে দেওয়া যাইব। আর বান্দরের এখানে বাজি ইয়া ফুটাইতেছে, বোম ফুটাইতেছে গুল্লি, কারণ বান্দরে বেশি ডিস্টার্ব করে, এই কারণে আওয়াজ হইলে আর আসে না বান্দরে। মাশাআল্লাহ এখানে দেখুন ডালিম গাছ, ডালিমের পাড়ে গাছ শুয়ে গেছে, পানি কম মনে হয়। হ্যাঁ কে ফুড়ায় বাজি? কে ফুড়ায়? হ্যাঁ একটু পরে পরে বাজি ফুটায়। বেশিরভাগ ডাল এখানে মানে ভাঙি পড়ে যেতেছে ডালিমের বাড়ে একদম। ও এগুলা হচ্ছে ডালিম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওইদিকে সব ডাল কাইট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কোক, মাশাআল্লাহ এগুলো হচ্ছে কোক প্রচুর। ওহো আলহামদুলিল্লাহ। কোক ফাঁকে নেই এখনো, দেই আরো বাকি আছে পাকার সময়। বাংলাদেশি সিম গাছ এখনো সিম ধরে নেই, আর মাঝা থেকে এখনো উপরে যাইতেছি। উপরে অনেক মাল বিক্রি করতেছে, আর ওইদিকে মুরগি অনেক। ও আল্লাহ উপরে বিক্রি করতেছে এখানে, তো এটি পরে দেখামো। আর হাঁস মুরগি দেখুন মাশাআল্লাহ, তো এগুলো বিক্রি করা হয়। কেউ যদি নিতে চান তাহলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? হাঁস আছে, মুরগি আছে, বাচ্চাও ফোটানো হয় হাঁস মুরগির। মিশিং আছে এখানে, ওই মুরগি গেছে মাঝরাতে, হাঁস সময়ের ভিতরে ধরতেছে। হ্যাঁ দেশি হাঁস, দেশি মুরগি। সৌদি আরবের গ্রামের জীবন দেখুন, এখানে শাক সবজি বিক্রি করতেছে। কি অবস্থা এখন? ভালো নেই অবস্থা? আমার অবস্থা ভালো। তুমি যে 20 দিন না করে সৌদি আরবে জীবনটা কাটি শেষ করে দিছো, কি হবে? যাবো ইনশাআল্লাহ, দেশে যাবো ইনশাআল্লাহ। এই কোক আমার এগুলা কি লাল? এগুলা এটা কোক লালটা, আর এগুলা তো কোক। জাম আছে, বাংলাদেশি জাম। মানুষ আছে এখন যা 10 টা 20 টা হবে মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে শাকের আইটেম। এরা তো একটা পোকা থাকবে, আমি তো জানি না। 10 টাকা 20 তে মাত্র আইছেন কাহিনী কি আজকে এত দেরি হয়েছে? আজকে অনেক দেরি হয়ে গেছে।
বেচা কিনা কিরকম এটা কর না, হ্যাঁ বেচা কিনা এটা কিরকম? কিনা মাশাআল্লাহ মাররা মিয়া 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 এই ভালো। ঠিক আছে, কুষ্টিয়া কুষ্টিয়া এই যাইতেছি এখন ঠান্ডা ঠান্ডা আনার লাগিয়া দোকানে, আর ওরা মাল বিক্রি করতেছে এখানে, তো আমি যাই নিয়ে আসি এগুলা। আরুলের ভাই ফেয়ারুল ভাই এখানে মাল সাবানা বিক্রি করতেছে। কে সিগারেট লাগবো? কি আছে কোন? এই দেখুন মুদিরে আজকে মাশাআল্লাহ মাল ফুল মুদির কাছে। হ্যাঁ মুদির কি আছে কোন না? ও খেজুর তো এটা নি বেচা কিনা হয়েছে নি না? ফার্স্ট ডে বেচছে যে বেচা কিনা হইব রাত পর্যন্ত থাকেন না দোকানের দিকে যাবো এখন। গাইস বাগালাতে চলে আসছি, আর বাগালা থেকে নিয়ে নিছি ঠান্ডা ঠান্ডা নিছি, আর বিস্কুট মশলা পেঁয়াজ যেগুলো নিছি হের লেগা। তো এখন আবার চলে যাবো, নাস্তা পানি নিয়ে চলে আসছি। আর এখানে 3-4 কিলোমিটারের ভিতরে এ ওয়াদি রাস্তাতে 5-6 জন মাল বিক্রি করে। আর 100 কি খুঁজতেছে ওই গাড়ি দাঁড় করায় কে জানি। ও গানাম ওই সৌদি গানাম খুঁজতেছে এখানে রাস্তা ভাঙেন না না মিলজুল করে খাইম রান নাহি এনে আইতেছি। ও 3 রকম মানছি দেন না। নাস্তা পানি খাইতেছি আমরা। নারুল ভাইজকে খাওয়াইতেছে। এত স্বাদ গাইস এখন আসছি মুরগির ঘরে। হ্যাঁ হ্যাঁ আসো বিক্রি করবেন নি? হ্যাঁ বিক্রি করব এই যে মুরগির বাচ্চা দিছে মুরগি আছে মুরগির বাচ্চা কিনতে চাইলে কেউ কমেন্ট করতে পারেন, আমি নাম্বার দিয়ে দিব। ও অন্ধকার দেখা যায়। হাঁস আছে এখন মার্শাল্লাহ বৃষ্টি আছে, আর এই কারণে মাল ডাল আজকে বেচা কিনা শেষ। বৃষ্টি পড়তেছে হালকা হালকা, আজকে মনে হয় বৃষ্টি আইব। এখন গোছাইতেছে মাল। হ্যাঁ মুরগি খাইবো, হ্যাঁ ঠিক আছে। তো গাই সন্ধ্যা হয়ে গেছে, এ কারণে এখন চলে আসছি নাহারুল বাইরে ওইখান থেকে। তো এখান যাবো একটা দাওয়াতে, অনেক উপরে যাইতে হবো পাহাড়ের উপরে। তো ওইখানে যাবো, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। কই যাইতেছেন কোন? আমি জানি না সাহানো ছিল না ইয়ে জাঙ্গালাম সেহানোর ঘর ওসিলে সেহানো যাই না না আমি কি অবস্থা গো? বলছো না অবস্থা কি কইছো এ হচ্ছে পাগল, বড় পাগল। দেন কি এনেছে কোন? রুম আরমানের। তো আজকে এখানে আসি, বলে কি পার্টি, বলে কি খাবে বলাই জানি, কি বানাইছে আমি কইতে না। দেখে এখানে কি বানাইতে আছে। ও গরম, গরম বেশি। ওরে মাইরে মাংস মাছ, আর এটার মধ্যে হচ্ছে ভাত। ও তার গোষ্ঠী গেলে হচ্ছে ভাত। আরে কত বড় এলইডি লাগাইছে দেন, দেন কত বড় এলইডি। টিভি করতে আনছো? ওয়ারমান ফ্যান হটিয়া দিলেন দে দেখুন এসি টেসি সব একবারে স্ট্যান্ডার্ড। রুম ফ্রিজ টিভি এসি অ্যাটাচ বাথরুম পাকঘর। এ হচ্ছে প্রবাসীদের রুম। ল ল খান ল ওকে। ভাত সব বাড়তেছে, ফলও লাগছে আরে মালটা আঙ্গুর। ওইসে 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 এতগুলো কে খাইব কত? গান গান বিসমিল্লাহ। রান্না শেষ আমাদের, চলে যাইতেছে। ঠিক আছে নি, পরে ফাইলে ফাড়ামো, ঠিক আছে নি। তাদেরকে নামা দিছে তাদের রুমে। তো এখন আমি চলে আসছি আমার রুমে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।